হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল কত ঘেমে গেছি, কিন্তু এখন সকাল ছিল না, প্রায় 11টা সাড়ে 11টা সম্ভবত বাজে। এই যে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ডাল সিদ্ধ নয়, ডালটা হয়তো ফুটেও গেছে। কড়াইয়ের মধ্যে ডাল ফুটছিল আর আলু সেদ্ধ হচ্ছিল। আর তারপর ঘরে চলে এসেছিলাম রান্নার কাজ শেষ করে। রোজ রোজ ওই যেটুকু আমি করি সেটুকুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই সেটুকু আর শেয়ার না করে চলে এসেছি। যাই হোক, ঘরে এই যে কলা খেয়ে নিচ্ছিলাম, খুব খিদে পাচ্ছিল। আর তারপর দেখো স্নান করে ঘরে চলে এসেছি। স্নান করার পরে মাথাটা শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলটার আজ খুলিনি, যা গরম লাগছিল। পরে একবারে যখন ফ্যানের নিচে বসবো তখনই খুলবো। তো এখন সবাই চলে এসেছে, সবাইকে খেতে টেতে দিতে হবে, তাই এখনকার মতো টাটা। দেখো আজকের মেনুতে কি কি রান্না হয়েছিল। বৃহস্পতিবার ছিল দিনটা। এই যে ভেন্ডি ভাজা, আলু দিয়ে ডালের বড়ার রসা, আর হয়েছিল পুঁই শাকের তরকারি। এই যে দেখো পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে পুঁই শাকের তরকারি, আর হয়েছিল মুগ ডাল। এই যে দেখো অনেক কিছুই, বৃহস্পতিবার হলে নিরামিষ হয় তো অনেক কিছুই থাকে মেনুতে। আর লেবুও কেটে রাখা আছে। তারপরে দেখো যে ডালের বড়া করে রসা করা হয়েছে, তাই ছোট ছোট করে কয়েকটা শুকনো বড়া খাওয়ার জন্যও রাখা আছে। আর এই যে দেখো সব রান্না বান্না রয়ে গেছে, সব খেতে দেওয়া হয়ে গেছে সবাইকেই। এবার আমি খেয়ে নেব। তো এখন একা একা বসে বসে খেতে হবে, তাই আর কি মুখটা ওরকম করছিলাম। দেখো নিজের জন্য সাজিয়ে সুজিয়ে বেড়ে নিয়েছি। এই যে দেখো ভেন্ডি ভাজাও নিয়েছি, ডালের বড়াও নিয়েছি, লেবুও নিয়েছি, আর ওই যে বড়া আর কয়েকটা আলু নিয়ে নিয়েছি, কারণ প্রচুর তেল দেওয়া রয়েছে, ওতে অত তেল আমি খেতে পারবো না। এমনিতেই এই তরকারিগুলোতেও আছে, তারপরেও নিয়েছি। আর একটু আম ছিল, আর ডালটার সাথে নিয়ে এসে বসেছি। আর ওই যে আমার বরের খাওয়া হয়ে গেছে, তাই সে ওর থালাটাও ওখানে রয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি খেয়ে নিই ততক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম একটা সময় আগেই উঠেছি। এই যে দেখো কটা বাজে, এখন 5:45। তো অনেকটা সময় আগেই উঠে পড়েছি, তোমাদের সাথে কথা বলছি এখন। আর কি একটু ওইদিকে গেছিলাম, মানে একটা কাজ ছিল বলা যায়। তো মাথা শ্যাম্পু করেছি, চুল তো আঁচড়ায়নি, এখন একটু সিরাম লাগাবো, তারপর চুলটা আঁচড়াবো। তো এই দিককার লাইটটা মানে ইয়ে হয়ে গেছে, রড লাইটটা কেটে গেছে। এখানে দেখাতে গেলেও আমাকে পুরো অন্ধকার লাগবে, কালো কালো লাগবে। দেখা যাক। বাহ, পড়ে যাচ্ছে। দেখো কিরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমি মাথার চুলটা আঁচড়ে নিয়ে পরে আসি, না হলে আর কি বলবো। ফোনটা দাঁড়াচ্ছে না। একটা স্ট্যান্ড আমি নিয়েছিলাম, তো স্ট্যান্ডটা তো ফেরত দিয়ে দিতে হলো। আর কি করা যাবে, কিচ্ছু করার নেই, স্ট্যান্ডটা ফেরত দিয়ে দিতে হবে। মানে দিতে হবে না, দিতে হয়েছে। তো এখন মাথার চুলটা আঁচড়ে নিয়ে দেখি একটু ছাদে যাব। দুবার চলে গেছি আজকে, তো বৃষ্টিতে ভিজেছি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি হয়তো। তো আজকে প্রচুর টাইম বৃষ্টিতে ভিজেছি, খুব মজা করেছি। মজা বলতে একা একা বৃষ্টিতে ভিজেছি। যাই হোক, এখানে তো ছবি তুলে দেওয়ার মতন সেরকম কেউ নেই, তাই কেউ ছবি তুলে দেয়ও নি। প্রত্যেক বছরই একবার করে ভিজি। আগে তো ওই বাড়িতে মা ছবি তুলে দিত, মাকে বলতাম, বা চুমকি থাকতো তাদের, ও তুলে দিত। তো এ বাড়িতে আর কেউ নেই সেরকম, তখন ছিল না ছবি তোলার মতো। তো আর কি ভিজেছি, খুব ভালো লেগেছে বৃষ্টিতে ভিজে। তো আবার একটু পরে দেখা হচ্ছে। জল নিতে এসেছি, সন্ধ্যা ধরিয়ে পাঁচালি টাচালি পড়া হয়ে গেছে, এখন জল নিতে এসেছি। তো একটু জল টল খেয়ে বসবো, তার একটু পরে পুজো দেব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে লাইভ করব। দেখো উল্টো নাইটি পরেছি, এসব আর দেখাতে নেই তোমাদের সাথে, তারপরেও যাই হোক পরে আবার পুজো দেব বলেই নাইটিটা মানে জামাটা চেঞ্জ করে নাইটিটা পরেছিলাম। তো দেখলাম শুধু পুজো দেওয়ার জন্যই যখন পরা, তাই আর কি উল্টো করেই পরে নিয়েছিলাম। তারপর দেখো অনেকদিন ঠাকুরঘরটা দেখানো হয় না, তাই একটু ঠাকুরঘরটাকেও দেখিয়ে নিলাম। এই যে দেখো আমাদের বিষ্ণুপ্রিয়া ঠাকুর, রাধা কৃষ্ণ ঠাকুর, এই যে। আর এই নিচে ছিল সব আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব ওনারা। আর আমাদের বাটাই করে ফুল দেওয়া হয়, আমি এটা জানতাম না। এই যে মা লক্ষ্মী, জগন্নাথ দেব, তো সব ঠাকুরই আছে। আর ওই দিকটায় খাটেও বসানো আছে। তারপরে এই যে পাদুকা, দেখো কত সুন্দর করে সাজিয়ে রাখা পাদুকাটাকে। যখন পুজো দেওয়া হয় তখন এমন করে, আমি যেদিন দিতাম সেদিন সাজাতাম আমিও এমনভাবে, কিন্তু এখন আর বহুত দিন আমাকে বলে না দিতে, আমিও দিই না, রাতেই দিই মাঝে মাঝে। আর তারপরে এই যে রাত করে একটু বেরিয়ে যাচ্ছিলাম, 9:30টার বেশি তখন বাজে। আমি আর আমার বর বেরোচ্ছিলাম একটু বাইরের দিকে ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি বলতে একটু বাইরে খেতে গেছিলাম, খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। তো
তো এই যে বেরোচ্ছি এখন, তখন প্রায় 9:30টার বেশিই বাজে। বেশ অনেক দিন পরেই বেরোলাম। সেদিন খুব ভালোই লাগছিল, কোথাও বেরোতে পারলে তো ভালোই লাগে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব হয় না। কী আর করা যাবে, যখন হয় তখনই যাই। আর আমাদের খাওয়ার জায়গা তো একটাই, শোলে কিচেন। এখানকার খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো, টেস্টি হয়, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়। তো ভেতরটাই চলে যাচ্ছিলাম, আর এই যে মকটেল কাউন্টারটা একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভেতর দিকে যাওয়ার পরে সিট নিয়ে বসেও গেছি। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে অনেক দিন আগেই দেখিয়েছিলাম, তারপরেও আর কি আরও একবার এসেছি যখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকে একদম সামনের দিকটায় এসে বসেছি, কারণ ওই যে ওয়ার্ল্ড কাপ চলছিল, আমার বরের খেলা দেখতে হবে। তো এই দিকটায় না ভালো আলো ছিল না, তো তোমাদের সাথে ভালোভাবে কিছু বিশেষ শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো খেলা চলছিল, তো একটু খেলাটাকেও দেখিয়ে নিলাম। তারপরে এই মেনু কার্ড দেখছিলাম যে কি খাওয়া যায়। তারপরে এই যে স্টার্টারে দেখো, এই যে তন্দুরি, এটা হচ্ছে রামগড় কি মূর্খ তন্দুরি ছিল। তো এটা আমরা আগেও বেশ কয়েকবার খেয়েছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো ভালো লাগে বলে এটাই আগে খেয়ে নিয়েছিলাম। 4 পিস থাকে, আর কত দাম বেশ আমার অতটা খেয়াল নেই, 251 বা 52 এরকম টাইপের কিছু হবে। তো তারপর দেখো আমি একটা নিয়ে নিয়েছি, ও একটা নিয়ে নিয়েছিল। তো খেতে বেশ টেস্টি হয়, আমরা খাবারটা এনজয় করি। আর তোমরা ভিডিওটা দেখো। এখন ভিডিও এডিট করতে বসে এখনই যেন খেতে ইচ্ছা করছিল। তারপরে চলে এসেছে আমাদের মেন কোর্স বলতে বাটার নান নিয়েছিলাম, আর এই যে চিকেন বাটার টিক্কা মশালা না কি বেশ একটা নাম ছিল, অতটা মনেও নেই। এটাও চিকেনের আইটেমটা কিন্তু অনেকটাই টেস্টি খেয়েছি। এটা যদিও আমি আগে কখনো খাইনি, প্রথমবার খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার বরের কাছেও খুবই ভালো লেগেছে বললো। তারপর এই যে স্টার্টারের আইটেমটা তান্দুরিটা অতটা খেয়ে নেওয়ার পরে, আর আমরা কিন্তু 4 পিস থাকা সত্ত্বেও খেতে পারিনি, 2 পিস খেয়েছিলাম। আর 2 পিস আমার দেওরের জন্য নিয়ে এসেছিলাম প্যাকিং করে, ও বাড়িতে এসে খেয়ে নিয়েছে। তারপর যাই হোক, খেতে কিন্তু ভালোই টেস্টি ছিল। মাঝে মাঝে এরকম বাইরে খেতে গেলেই কিন্তু বেশ ভালোই হয়। তো এটা ছিল হয়তো বাটার নান, জানি না, বাটার নান হয়তো 60 টাকা পিস ছিল, দুটো নিয়েছিলাম দুজনে। আমি কিন্তু খেতে পারিনি একটা পুরোটা, তো আমার বরকে দিয়েছিলাম। আর এই যে এই চিকেনের আইটেমটা, এটা 300 টাকা নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে আসছিলাম, আর এই যে দেখো চিবাচ্ছিলাম হচ্ছে মৌরি, কারণ মনে হচ্ছিল খাওয়াটা বেশি হয়ে গেছে। কি করবে? ছবি তুলে দেবা, আসো। আমি রাস্তা পুরো ফাঁকা, এমনি বৃহস্পতিবার, তারপরে আবার 11টা প্রায় বাজতে যায়। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, তো ঘরে চলে এসেছিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।